কেমন দাম বাড়বে। আল্লাহর হাবিব বলেন, যদি কোন আল্লাহর বান্দা একটি হরফ তেলাওয়াত করে, এই একটি হরফের তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা নেকি দিয়ে দেওয়া হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানি আমার, এই একটা নেকি যে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেন এই নেকিটাকে 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও বান্দা আমার, আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, মিম একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। এই তিনটা হরফ কোন বান্দা যদি উচ্চারণ করে, কোন বান্দা যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ। ওয়ামাহু মিনাল বায়ানি মা লাম না'লাম সুবহানাল্লাযী লা يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى في آية أخرى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال صاحب القرآن صلى الله عليه وسلم لا حسد إلا على 2 رجال أتى الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم
এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা মুসলমান। কি ঠিক না? মানুষদের মধ্যে যারা মুসলমান তারা হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ। এই মুসলমানদের মধ্যে যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, তারা সবচাইতে শ্রেষ্ঠ, সেরার সেরার সেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ হলো তারাই যারা আল্লাহ তাআলার কালামে পাক মুখস্থ করেছেন। বলবেন প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে দামি মুসলমান হলো তারাই যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তারা সেরাদের সেরাদের সেরা। কি বলেন? সবচেয়ে দামি তারা না? আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আমাদের মধ্যে যেই ভাইটা বেশি ইনকাম করে, টাকা পয়সা বেশি আয় করে, যার বেতন বেশি, তাকে আমরা বেশি দামি মনে করি। কি বলেন? খুব সম্মান দেই। দুনিয়ার মধ্যে যারা প্রভাবশালী নেতা আছে, যারা আর্থিক দিয়ে সচ্ছলতার মধ্যে আছে, আমরা তাদেরকে বেশি সম্মান দেই। কি বলেন? কেন দেই? সম্মান দেওয়ার কারণ হলো, এক হচ্ছে সে একটা ইউনিয়নের পরিচালক নেতা। আরেকজনকে সম্মান দেওয়ার কারণ হলো তার টাকা পয়সা আছে, তার আর্থিক ভালো আছে। ঠিক না? এই আর্থিক সচ্ছলতা যদি তার এক সময় দুর্বলতার দিকে চলে আসে, এক সময় যদি তার টাকা পয়সা শেষ হয়ে সে অসহায় পথে চলে আসে, ওই নেতা যে ইউনিয়নের চেয়ারম্যান ছিল সে যদি এক সময় তার চেয়ারম্যানগিরি চলে যায়, তখন কি আগের মতো সম্মান করে? রাগ করতেছেন আমার কথায়? আমি বোঝাবার জন্য বলতেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। যেই বাইটের টাকা পয়সা আছে তাকে মানুষ সম্মান করে যতদিন টাকা আছে ততদিন। যেই বাইটা ক্ষমতা থাকার কারণে সম্মান পাইতেছে কতদিন? যতদিন তার ক্ষমতা আছে ততদিন সে সম্মান পায়। ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরে তখন আর তাকে কি করা হয় না? সম্মান করা হয় না। তো দূরের কথা, দেশেও থাকতে পারে না। কি বলেন? প্রিয় ভাইরা, বুঝা গেল এই টাকা পয়সা, এই ক্ষমতার দাম অল্প সময়ের জন্য, চিরস্থায়ীর জন্য নয়। পক্ষান্তরে এই কিতাবের দাম, এই কোরআনের দাম যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া লাগাইয়া দেয়, যদি কোনো ব্যক্তি কোরআনের শিক্ষা বাস্তবায়ন করে, যদি কোনো ব্যক্তি মানুষদেরকে কোরআন শিখায়, যদি কোনো ছেলের অন্তরের মধ্যে সমস্ত কোরআনটা ঢুকে যায়, তখন তার দাম দুনিয়ার মধ্যেও আছে, পরকালের মধ্যেও তার দাম সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? ভাঙাচোরা কয়েকটা কথা বলবো, আমি আবার বিষয়বস্তুর বাইরে যাইতে চাই না। এই জন্য সময় যেহেতু কম, বোঝার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, দুই দিক দিয়ে আমরা কোরআনের পাখিদেরকে সম্মান এবং শ্রেষ্ঠত্ব পেয়েছি। কি বলেন? দুই দিক দিয়ে পাইছি না? আচ্ছা, এবার আসুন, সবচাইতে আমাদের মধ্যে কারা জ্ঞানী? আমরা মনে করি যারা বেশি ডিগ্রি অর্জন করছে তারা জ্ঞানী। কি ভাই, ঠিক কিনা? যেই লোকটা ডক্টর ডিগ্রি অর্জন করেছে, যেই লোকটা জেনারেল লাইন দিক দিয়ে MA পাস করেছে, BCS ক্যাডার হয়েছে,
সেই লোকটাকে আমরা জ্ঞানী মনে করি, সেই লোকটাকে আমরা সমাজের মধ্যে দাম দেওয়ার চেষ্টা করি, মূল্যায়ন দেওয়ার চেষ্টা করি, ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জ্ঞান অর্জন করার পরে সে যখন বড় ডিগ্রি অর্জন করে ডক্টর হয়, তখন তার মধ্যে দিনের বুঝ না থাকার কারণে নাস্তিক হয়, মুরতাদ হয়। কি বলেন? শুধু তাই নয়, আমার আপনার বাবার নামটা পর্যন্ত পাল্টায়া বানরের নাম দেয়। কি বলেন? কারণ কি? তার মধ্যে দিনের জ্ঞান নাই। দিনের জ্ঞান আছে থাকলে কথা বলে? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। কি বলেন? তাহলে আপনি যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন, আপনি যত বড় মাস্টার্স হন না কেন, আপনি যত বড় ডক্টর হন না কেন, আপনি যত বড় বিসিএস ক্যাডার হন না কেন, আপনার অন্তরে যদি দ্বীনের ইলম, আপনার অন্তরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, আল্লাহর হাবিব বলেছেন আপনি জ্ঞানী নয়। কে বলছে? الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। তিরমিজির হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যেই সমস্ত লোকেরা দুনিয়ার প্রবৃত্তির দিকে অনুসরণ করে দুনিয়াকে তারা প্রাধান্য দেয়, পরকালের চিন্তা ফিকির করে না, ওরা সবচাইতে নির্বোধ, ওরা সবচাইতে মূর্খ, ওরা জ্ঞানী হতে পারে না। কথা কার? রাসূলের। কথা কার? রাসূলের। আরেকটা বিষয় বুঝেন, ধরেন একজন ভাই আমেরিকা গেছে, 30 লক্ষ টাকা ব্যয় করে খরচ করে আমেরিকা গেছে, তার বেতন হলো 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 2 লাখ টাকা। আরেক ভাই 30 লক্ষ টাকা খরচ করে আমেরিকা গেছে, তারও বেতন 2 লক্ষ টাকা। সে প্রথম লোক যে 2 লক্ষ টাকা বেতন, সে তার 2 লক্ষ টাকা ওখানে খায়টায় খরচ করে শেষ করে ফেলল। দ্বিতীয় যে ভাইটা 30 লক্ষ টাকা খরচ করে আমেরিকা গিয়েছে, সেই লোকটা 50,000 টাকা খরচ করে কোনো রকম কষ্ট করে চলে, আর 1.5 লাখ টাকা তার বাংলাদেশে পাঠায় রাইখে দেয়। দুইজনের মধ্যে জ্ঞানী কে ভাই? যে টাকা জমায় করে রাখে সে জ্ঞানী, আর যেই লোকটার টাকাগুলো খরচ করে ফেলে সে কি জ্ঞানী না মূর্খ? এবার আসুন, যেই লোকটা পরকালের চিন্তা বাদ দিয়ে, যেই লোকটা আখিরাতের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার দিকে ধাবিত হয়, দুনিয়ার খেল তামাশার দিকে মত্ত হয়ে যায়, এই লোকটা জ্ঞানী না মূর্খ? কথা বলেন, জ্ঞানী না মূর্খ? কিন্তু আল্লাহ রাসূল বলেন, জ্ঞানী কারা? যারা পরকালের চিন্তা ফিকির করে, দুনিয়াকে ধ্বংস করে দুনিয়ার পিছে তারা ঘুরে না, দুনিয়ার দিকে তারা ধাবিত হয় না, পরকালের চিন্তা করে তারা কোরআনকে মুখস্থ করে, তারাই হলো সবচাইতে জ্ঞানী। ও ভাই, এই কোরআনের দাম, এই কোরআনের মর্যাদা বলে শেষ করা কোন ব্যক্তির জন্য সম্ভব হবে না। আপনার দিলের মধ্যে কোরআনের ছোঁয়া লাগছে, আপনি আল্লাহর কাছে অনেক দামি। কি বলেন, ঠিক না? যেই লোকটা কোরআন মুখস্থ করে, তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, পরকালের মধ্যে তাকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো, আস্তে আস্তে তেলাওয়াত করো, আর জান্নাতের মর্যাদার স্তর সমূহের উপর উঠতে থাকো, আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন তার একবারে সূরা নাস পর্যন্ত পড়বে, তার উঠাও শেষ হবে। জান্নাতের মধ্যে সবচাইতে উপরে থাকবে কারা? যারা কোরআনের হাফেজ তারা। তাহলে কোরআনের দাম আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى
মান শাগালাহুল কুরআন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসালাতি আ'তাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন ওয়া ফাদলুল কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি। মুসলমান ভাইদের আমার, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান শাগালাহুল কুরআন, যেই লোকটা দুনিয়ার মধ্যে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন সর্বদা পড়তে থাকে, যিকরি ওয়া মাসআলাতি, দুনিয়ার মধ্যে যারা জিকির করে যারা দোয়া করে তাদের চাইতে আ'তাইতুহু ফাদলা আফদালা মা উতিয়াস সাইলিন, আমার কাছে যারা দোয়া করে জিকির করে তাদের চাইতে তাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন মর্যাদা ওদের, কেমন মর্যাদা! আল্লাহর হাবিব বলেন ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, আমার কিতাবের দাম সমস্ত কিতাবের উপর এমন দাম কাফাদলিল্লাহি আলা খালকি, যেমন সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ তাআলার দাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোরআন শরীফ পড়তে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ তাআলার যেই পরিমাণ দাম, যেই পরিমাণ কদর, যেই লোকটা কোরআন পড়ে সমস্ত ব্যক্তিদের মধ্যে তার দাম বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যেই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআনের মধ্যে মশগুল থাকে, সেই লোকটা যেটা আল্লাহর কাছে দোয়া করে জিকির করে তার চাইতেও দাম। এরপর আল্লাহ তাআলা বলেন যে আমার কিতাবের দাম সমস্ত কিতাবের উপর এমন যেমন আমি আল্লাহ তাআলার দাম সমস্ত মাখলুকের উপর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানি আমার, অন্য হাদিসের মধ্যে কোরআনের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنين, দুই শ্রেণীর মানুষের জন্য হিংসা করা জায়েজ আছে। কয় শ্রেণীর মানুষের জন্য? কথা বলেন, কয় শ্রেণীর মানুষের জন্য? এক প্রকারের মানুষ হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহর হাবিব বলেন এক শ্রেণীর মানুষ হলো তারা যারা আল্লাহ তাআলার কোরআন শিখে। কারা ভাই? যারা আল্লাহর কোরআন শিখে। শুধু তাই নয়, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং এই কোরআন নিয়ে তারা সর্বদা মশগুল থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন নিয়ে কারা মশগুল থাকে? আপনাদের দমদমা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে গিয়ে দেখবেন সকালে ভোরের মধ্যে যখন 4টা বাজে তাহাজ্জুদের নামাজের সময় হয়, আপনি আর আমি শান্তির ঘুম ঘুমাইতে থাকি, আর এই ছোট ছোট বাচ্চারা দমদমা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, আর এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর হাবিব বলেন রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহর হাবিব বলেন আর এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং এই টাকা পয়সা যারা আল্লাহর রাস্তায় দান করে, এই টাকা পয়সা যারা দমদমা হাফিজিয়া মাদ্রাসায় দান করে, এই টাকা পয়সা যারা দ্বীনের রাস্তায় দান করে, এই টাকা পয়সা যারা মসজিদ মাদ্রাসায় দান করে,
আল্লাহর হাবিব বলেন এই দুই শ্রেণীর মানুষের জন্য হিংসা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের জন্য হিংসা করা জায়েজ আছে ভাই? দুই শ্রেণীর মানুষ। তাহলে বুঝেন তাদের দামটা আল্লাহর কাছে কেমন, কি পরিমাণ তাদের দাম, কি পরিমাণ তাদের কদর। এক শ্রেণীর মানুষ হলো যারা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের সাথে যারা মশগুল থাকে, সর্বদা কোরআনের সাথে যাদের সময় কাটে, ওদের দাম আল্লাহ তাআলার কাছে বহুত দাম। আরেক শ্রেণী হলো যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সাগুলো কি করে? আল্লাহর রাস্তায় দান করে। আমার বন্ধুগণ, আরেক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন মাসালুল উতরুজ্জাতি, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, কমলার মতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাসালুল উতরুজ্জাতি, আল্লাহর হাবিব বলেন যেই মুমিনগুলো কোরআন শরীফ পড়ে তাদের উদাহরণ হলো কমলার মতো, কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তু'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণ খুব চমৎকার, যার স্বাদ খুব চমৎকার। এরপরের মধ্যে বলেন ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুমিন যে কোরআন পড়ে না, ওই মুমিন যে কোরআন পড়ে না, তার উদাহরণ হলো মাসালুত তামরাতি, খেজুরের মতো, খেজুরের মতো। লা রিহা লাহা, যার কোনো ঘ্রাণ নাই। ওয়া তু'মুহা হুলুন, এবং যার মিষ্টান্ন খুব চমৎকার। কি বলেন? খেজুরের মিষ্টি চমৎকার না? খুব সুন্দর না? প্রিয় ভাইরা আমার, এরপরে অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিকের দৃষ্টান্ত আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে কোরআন পড়ে না, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালাতি, হানজালা ফলের ন্যায়। কিসের ফলের ন্যায়? হানজালা ফলের ন্যায়। বলবেন এটার আকার কেমন, এটার স্বাদ কেমন? আল্লাহ রাসূল বলেন লা রিহা লাহা, এটার কোনো স্বাদ নাই, কোনো গন্ধ নাই। ওয়া তু'মুহা মুররুন, এর স্বাদটা খুবই তিক্ত, খাইতে খুব তিক্ত লাগে। ও মুসলমান, এরপর অংশের মধ্যে বলেন ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিক যে কোরআন শরীফ তেলাওয়াত করে। মাসালুল রায়হানা, তার দৃষ্টান্ত হলো রায়হানার মতো, ঘ্রাণের মতো। রিহুন তাইয়িবুন, যার ঘ্রাণ খুব চমৎকার। ওয়া তু'মুহা মুররুন, কিন্তু স্বাদ খুব তিক্ত, খুবই খারাপ। আল্লাহ রাসূল বলেছেন যেই মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলার মতো। বলেন তো, কমলার ঘ্রাণ আছে না খুব সুন্দর? কি বলেন, আছে না নাই? শুধু ঘ্রাণ আছে না, স্বাদও খুব সুন্দর, অনেক ভালো স্বাদ না? ওই মুমিন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত কমলার সাথে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। তারপর যেই মুমিনের ঈমান আছে কিন্তু তার কি নাই? কোরআনের সাথে তার সম্পর্ক নাই, কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কিসের মতো ভাই? খেজুর খাইতে কিন্তু মিষ্টি লাগে, মিষ্টি লাগে না? কিন্তু খেজুরে কোনো ঘ্রাণ আছে? আচ্ছা বলেন তো, যেটার ঘ্রাণও আছে, স্বাদও আছে, এটা বেশি ভালো না যেটার শুধু স্বাদ আছে ঘ্রাণ নাই সেটা ভালো? কোনটা ভালো বেশি? যেটার মধ্যে দুটো গুণ আছে, তাই না? ওটা বেশি ভালো না? তাহলে ওই মুমিনের দাম বেশি যেই মুমিনের ঈমানও এনেছে, আবার কোরআনও তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন রাওয়াহুল মুসলিম কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইজান আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় এই কিতাব দ্বারা, কোন কিতাব দ্বারা ভাই? কোরআনের দ্বারা। আল্লাহ রাসূল বলেন এই কোরআনের দ্বারা কোন ব্যক্তিদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হয়, অনেক ইমানদারদেরকে সম্মান দেওয়া হয়। এরপরে অংশের মধ্যে বলেন ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার এই কোরআন দ্বারা অনেকদেরকে বেইজ্জতি করা হয়, লাঞ্ছনা করা হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে দেখেন যেই সমস্ত মুসলমানেরা আলেম হয়েছে, কোরআন মুখস্থ করেছে, আজকে তাদের দাম কি পরিমাণ। আজকে মানুষ তাদেরকে মহাব্বত করে কিনা? মহাব্বত করে, অন্তর থেকে ভালোবাসে, তাদেরকে শ্রদ্ধা করে, আলেমদেরকে মহাব্বত করে, আলেমদেরকে ভালোবাসে। এরপরে যে বলেছেন ওয়াদাউ বিহি আখারিন, আবার এই কোরআন দ্বারা মানুষদেরকে অপমান করা হয়। বলেন অপমান হচ্ছে কিনা? ও মুসলমান, এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, এই কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেকে জুতার পিঠা খাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অনেকেই বলছে ইসলামের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে না, বিসমিল্লাহ রাখবে না, বলছে কিনা? ও মুসলমান, এই কথাটা আল্লাহর হাবিব বলেন ওয়া ইয়াদউ বিহি আখারিন, অনেককে কোরআনের কারণে অপমান করা হবে, লাঞ্ছনা করা হবে, অপদস্থ করা হবে। যেই সমস্ত মুসলমানের দলেরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনকে অপমান করেছে, কোরআনের কথা মানে নাই, কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআনের আইন পাশ করে নাই, আমেরিকার আইন অনুযায়ী চলে, ওই সমস্ত লোকরা আমাদের সমাজের মধ্যে অপমান হচ্ছে কিনা? কি ভাই, কথা কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, এগুলো বললে যদি গায়ে লাগে তাহলে কি আপনার ইমান কি ঠিক আছে না ভেজাল আছে? সাবধান, ইমান পাকা করে বয়ান শুনবেন। ইমান ভেজাল রাইখা বয়ান শুনে কোনো লাভ নাই। কেন নাই? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে বয়ান করলে কাজে আসবে না। ওই সমস্ত লোকদের সামনে আপনি যত আলোচনা করেন কোনো কাজ হবে না। কেন হবে না? আল্লাহ বলেন আমি ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, চোখের মধ্যে মোহর মেরে দিয়েছি। এই জন্যই তো তারা কোরআনের কথা শুনতে চায় না। কি ভাই, অনেকের কোরআনের কথা বললে গায়েও লাগে, অনেকের কোরআনের কথা শুনতেও রাজি হয় না। যদিও শুনে তার পক্ষে গেলে শুনে, তার বিপক্ষে গেলে আর শুনতে চায় না। আচ্ছা বলেন, আপনি চুরি করেছেন, আল্লাহ বলছে চুরি করলে হাত কাটা, চুরি করলে আপনার হাত কাটতে হবে। আপনি চুরি করেছেন, এখন যদি আমি চুরের বিষয়ে মাসালা বলি আর আপনার গায়ে লাগে, তাহলে বুঝতে হবে আপনার কোরআন আপনার পছন্দ না। কি বলেন? আর যেই লোকটার কোরআন পছন্দ না, তার কি কপালে জান্নাত না জাহান্নাম? আসুন এই বিষয়ে একটা হাদিস পড়ে আসি। মুসলমান ভাইজানি আমার, বুখারী শরীফের বিশাল লম্বা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। আমি খুব ছোট করে একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল জান্নাত জাহান্নাম ঘুরাইতেছিলেন, দেখাইতেছিলেন, জাহান্নাম দেখতেছিলেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এক লোককে দেখা হলো, একজন ফেরেশতা একজন মানুষকে দাঁড় করাইয়া পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে, মস্তকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আবার আঘাত করেন, আবার তার মস্তকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরকম ভাবে আবার একসাথে জোড়া লাগে, আবার আঘাত করে আবার মস্তকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আহারে মুসলমান, কি মনে করছেন সাধারণ শাস্তি নাকি? সাধারণ শাস্তি। একবার আঘাত করে মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আঘাত করে মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, এই যে আমার উম্মতকে শাস্তি দেওয়া হচ্ছে, এই লোকটাকে যেন পাথর দিয়ে আঘাত করা হচ্ছে,
এর অপরাধ কেন তাকে আঘাত করা হচ্ছে? মুসলমান ভাইদের আমার, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে জিবরাইল বললেন, ও নবীজি, এই লোকগুলো দুনিয়ার মধ্যে কোরআনের বিরোধিতা করেছে। কিসের বিরোধিতা করেছে? কোরআনের বিরোধিতা করেছে। কোরআনের কথা তারা মানে নাই, কোরআনের অবমান করেছে, এবং যারা কোরআনের কথা বলেছে তাদের কথা শুনে নাই। শুধু তাই নয়, যেই সমস্ত লোকেরা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তাদের মুখ বন্ধ করার জন্য অনেক ধরনের হয়রানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জিবরাইল বলেন, নবী গো, এই লোকগুলো দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলতে দেয় নাই, হাদিসের কথা বলতে দেয় নাই, ঈমান আনে নাই, ঈমানের বিরুদ্ধে করেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, ওরা কোরআন পর্যন্ত মানুষদেরকে পড়ার সুযোগও দেয় না। কি ভাই, এই রমজানে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নাই, কোরআন শরীফ পড়তে চাইছিল, তাকে কোরআন পড়া দেওয়া হয়েছে না বন্ধ করা হয়েছে? ও মুসলমান, কি দেশের বসবাস করেন, লজ্জা লাগা উচিত। 95% মুসলমানের দেশের মধ্যে আপনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, সেটার অনুমতি দেয় না। আরে এই ব্যক্তিটা তো পাক্কা মুনাফিক ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হইয়া মুসলমান তেলাওয়াত করবে, এটাও সে দিচ্ছে না। চিন্তা করছেন? মুসলমানের ঘরে জন্ম, কিন্তু কোরআন পড়তে দেয় নাই, ছাত্রদেরকে নিষেধ করেছে। আমরা পরের ইতিহাস কি দেখেছি? এই ছাত্ররাই এই ছাত্রটাকে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে বসাইয়া সব ছাত্ররা একজোট হইয়া কোরআন তেলাওয়াত শোনাইতে বাধ্য করছে। কি বলেন, দেখেন নাই? এই কথাটা আল্লাহ রাসূল বলেন যে এই সমস্ত কাজ যারা করে, কোরআন পড়তে দেয় না, কোরআনের বাধা যারা দেয়, ওদের অবস্থা জাহান্নামের মধ্যে এমন হবে, ওদের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হবে। বুখারীর হাদিস। সন্দেহ আছে? সন্দেহ আছে? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজানটা পর্যন্ত দেয় না। আছে না নাই? ও মুসলমান, চট্টগ্রামের মধ্যে আমরা দেখেছি আজান দিলে নাকি তার ঘুমের ডিস্টার্ব হয়। কত বড় মুনাফিক, চিন্তা করছেন? ফজরে আজান দিলে তার ঘুম ডিস্টার্ব হয়। তাহলে এই কোরআন আপনার দিলে থাকলেও লাভ, এই কোরআন আপনার মধ্যে ছোঁয়া লাগলেও লাভ। সুবহানাল্লাহ। বলবেন কেমনে? ও মুসলমান, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমরা দেখেছি এই কোরআন রাতের সাথে সম্পর্ক হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেছে। কি বলেন ঠিক কিনা? কেমন দাম বেড়েছে? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, একটা লাইলাতুল কদরে ইবাদত করার দাম 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই রাতের দাম কেন বেড়েছে? এই রাতের মধ্যে কোরআনের ছোঁয়া লেগেছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে এই রাতের দাম বেড়ে গেছে। কি বলেন? শুধু তাই নয়, এই কোরআনের ছোঁয়া দিনের সাথে লাগার কারণে দিনের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের ছোঁয়া মাসের সাথে লাগার কারণে মাসের দাম বেড়ে গেছে। বলবেন কেমনে? রমজানের দাম কি বাড়ে নাই? আল্লাহ রাসূল বলেন, একটা ফরজ নামাজ আদায় করলে তাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। এটা কেন হয়েছে? কোরআনের ছোঁয়া লাগার কারণে। ও মুসলমান, এবার আসুন, যদি আপনার দিলের মধ্যে এই কোরআনের ছোঁয়া লাগে, এই কোরআনের ভালোবাসা যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনার দাম বাড়বে কিনা? কেমন বাড়বে জানেন? আল্লাহ রাসূল বলেন, এই কোরআন যারা পড়বে এবং যারা পড়াইবে তাদের দাম কেমন? আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ
ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, এই কোরআন পড়ার দ্বারা কেমন দাম বাড়বে? আল্লাহর হাবিব বলেন, যদি কোন আল্লাহর বান্দা একটি হরফ তেলাওয়াত করে, এই একটি হরফের তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা নেকি দিয়ে দেওয়া হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান আমার, এই একটা নেকি যে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেন এই নেকিটাকে 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও বান্দা আমার, আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, মিম একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। এই তিনটা হরফ কোন বান্দা যদি উচ্চারণ করে, কোন বান্দা যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাসূল বলছেন, একটা হরফের বিনিময়ে কয়টা নেকি ভাই? একটা হরফ আপনি উচ্চারণ করলেন, আল্লাহ আপনাকে 10টা নেকি দিবে। 3টা হরফ উচ্চারণ করার কারণে কয়টা নেকি দেওয়া হবে? সন্দেহ আছে? সন্দেহ আছে? মুসলমান ভাই যিনি আমার, কোরআনের স্পর্শ লাগার কারণে দাম বেড়ে যায়, কোরআন পড়ার কারণে দাম বেড়ে যায়। বলবেন কেমনে? পরকালের ময়দানে যেই লোকটা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করবে, যেই লোকটা কোরআনের হাফেজ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের মুখস্থ করার কারণে, এই কোরআন শিখার কারণে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআন মুখস্থ করার কারণে যেই লোকগুলোর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, এই কোরআনের হাফেজ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা তো বলেছি যে হাফেজ হয়েছে তার দামের কথা বললাম। হাফেজ হলে 10 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। অপর অংশের মধ্যে বলেন, যদি এই হাফেজের বাবা মা থাকে, এই হাফেজের বাবা এবং মাকে জান্নাতের মধ্যে এমন দামি পোশাক পরানো হবে, তারা আশ্চর্য হয়ে যাবে। তারা বলবে, এই পোশাক আমাদেরকে কেন পরানো হয়েছে? তারা বলবে, কেন এইসব পোশাক পরানো হয়েছে? এটার যোগ্যতা আমরা না, এটার যোগ্যতা তো আমাদের মধ্যে নাই। খোদাই কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহর হাবিব যখন ফজরের নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই তেলাওয়াতের আওয়াজ যখন কাফেরদের কানে চলে যাইত, আবু জাহেল চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, উতবা চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, উতবা শাইবা বড় বড় যারা কাফের আছে, বেঈমান আছে, তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আবু জাহেল উতবাকে দেখে বলে, ও উতবা, কেন আসছো কোরআন শোনার জন্য? আর আসবা না? আবু লাহাবকে বলে, আর আসবা না তেলাওয়াত শোনার জন্য? শাইবাকে বলে, আর আসবা না তেলাওয়াত শোনার জন্য? আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তারা আসবে না। ও মুসলমান, পরের দিন যখন আসে, আবু জাহেল চিন্তা করে, আজকে তো উতবা আসবে না, আজকে তো আবু লাহাব আসবে না, আজকে তো শাইবা আসবে না, আমি একা একা গোপনে গোপনে গিয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু জাহেল যখন যায় তেলাওয়াত শোনার জন্য, গিয়ে দেখে উতবা আরো আগে হাজির। আবু জাহেল গেছে তেলাওয়াত শোনার জন্য, গিয়ে দেখে উতবা তার আগে হাজির হয়ে গেছে, শাইবা তার আগে হাজির। আবু জাহেল বলে, ও উতবা, তুমি বলেছিলে আসবে না, কেন আসছো? শাইবাকে বলে, তুমি বলছিলে আসবে না, কেন আসছো? শাইবা বলে, ও আবু জাহেল, তুমি তো বলছিলে আসবে না, তুমি কেন আসছো? আবু জাহেল বলে, ও আমার বন্ধুরা, মুহাম্মদের তেলাওয়াত এত মধুর, ওর তেলাওয়াত শুনতেই কেমন জানি মনের মধ্যে শান্তি পাওয়া যায়। মুসলমান ভাই জানে আমার, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া
মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআনের স্বাদ বুঝলা না, কোরআনের মজা বুঝলা না, আর কাফেররা পর্যন্ত কোরআনের স্বাদ বুঝে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, পরের দিন একই কাহিনী। আবু জাহেল বলে, আজকে আমি আমার উজ্জার কসমকে বলতেছি আগামীকাল আসবো না। লাহাব বলে, আল্লাহ উজ্জার কসম আর আসবো না। সাইবা বলে, লাত উজ্জার কসম আর আসবো না। এই কসম খাইয়া আবার তারা বাড়ির দিকে চলে যায়। পরের দিন মনে মনে চিন্তা করে, মুহাম্মদের এত মধুর তেলাওয়াত যদি আমরা না শুনি আমাদের দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না, আমাদের মনের মধ্যে প্রশান্তি পাওয়া যায় না। এই চিন্তা করার পরে আবু জাহেল মনে মনে চিন্তা করে, আজকে উতবা আসবে না, আজকে সাইব আসবে না, যাই যাই আমি একা একা মুহাম্মদের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, এই কথা বলার পরে যখন আবু জাহেল আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য গেলেন, গিয়ে দেখে উতবা তার আগেও হাজির। সুবহানাল্লাহ। সাইবা তার আগে হাজির। চিন্তা করে, ও উতবা, তুমি বলছিলা আর আসবা না, উজ্জার কসম খাইছিলাম আর আসবা না, আজকে কেন আসছ? তারা বলে, ওরে আবু জাহেল, মধুর তেলাওয়াত না শুনলে মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের স্বাদ যারা বুঝে তারা হেদায়েত প্রাপ্ত, এই কোরআনের মজা যারা বুঝে তারা হেদায়েত প্রাপ্ত, এই কোরআনের তেলাওয়াতের স্বাদ যারা বুঝে তারা হেদায়েত প্রাপ্ত। আর এই কোরআনের স্বাদ যারা বুঝে না, এই কোরআনের মধুর তেলাওয়াত যারা বুঝে না, যারা কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে বাধা দেয়, আল্লাহ তাআলা বলেন, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। কি বলেন? পাইছেন প্রমাণ? আল্লাহ কোরআনে কি বলছেন? এই কোরআনের দ্বারা কিছু মানুষ হেদায়েত হবে, এই কোরআনের দ্বারা কিছু মানুষ কি হবে? পথভ্রষ্ট হবে। তাহলে আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে পথভ্রষ্টও হচ্ছে, হেদায়েতও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, যেই সমস্ত আল্লাহর বান্দারা হেদায়েতের দিকে আসে, যেই সমস্ত আল্লাহর বান্দারা কোরআনের পথে আসবে, তারাই সফল। কি বলেন? শুধু সফল তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, আল্লাহর হাবিব বলেন, যেই সমস্ত লোকেরা দুনিয়ার পিছনে পড়বে না, দুনিয়া অনুসরণ করবে না, পরকালের চিন্তা করবে, পরকালের জন্য চিন্তা ফিকির করে দুনিয়ার মধ্যে নেক আমল করবে। কি আমল করবে? কথা বলেন, কি আমল করবে? নেক আমল করবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার প্রবৃত্তির অনুসরণ করবে না, দুনিয়ার লোহের মধ্যে পড়বে না, দুনিয়ার লোভের মধ্যে পড়বে না, দুনিয়ার প্রতি আকর্ষণ হবে না। আল্লাহ রাসূল বলেন, এই লোকগুলোই সবচাইতে দামি এবং সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ। এরপর অংশের মধ্যে বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। সবচাইতে নির্বোধ কারা? সবচাইতে মূর্খ কারা? সবচাইতে জ্ঞানহীন কারা? আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়া পাইয়া, যারা দুনিয়ার লোহের মধ্যে পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে, দুনিয়ার পিছনে যারা পড়ে, সর্বদা দুনিয়ার দিকে ধাবিত হয়, আল্লাহর হাবিব বলেন, এই লোকগুলোই সবচাইতে বোকার দল। ও মুসলমান, এবার সবাই বলেন, নির্বোধ হবেন না জ্ঞানী হবেন? হাত তুলে দেখান, নির্বোধ না জ্ঞানী হবেন? কোন দলে থাকবেন? ও মুসলমান, যদি আপনি জ্ঞানী হন, যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনার কমপক্ষে একটা সন্তানকে হলেও কোরআন শিখাইবেন। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? বলবেন, আমার সন্তান নাই। আপনার নাতি তো আছে। নাতি নাই, নাতির ঘরের ফুতি তো আছে। কথা বলে না, আছে না? ও মুসলমান, যাদের সন্তানগুলো হাফেজ হয় নাই, এখন আফসোস করতেছেন, কিন্তু আপনার নাতি আছে। অন্তত এই নিয়মটা করেন, আমার যদি একটা সন্তান হয়, একটা নাতি হয়, আমি এই নাতিটাকে, আমি আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া।
আল্লাহু আকবার। ও বান্দা, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের নিয়ত করে, একটা সওয়াবের নিয়ত করে, এই সওয়াবের নিয়ত করার কারণে তার আমলনামার মধ্যে একটা নেকি দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে সমস্ত ভাইরা আপনার সন্তানকে কোরআন শেখার নিয়ত করেছেন, আপনার নাতিকে কোরআন শেখানোর নিয়ত করেছেন, এই নিয়তটা করার কারণে আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে একটা নেকি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছেন, এখনো বাস্তবায়ন করেন নাই, এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটা নেকি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, আপনার মনে এইটুকু আশা করেন, আপনার মনের মধ্যে এইটুকু আশা রাখেন, এইটুকু নিয়ত রাখেন যে আমি আমার অন্তত একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, এই জন্য যাতে করে তার পিছনে কমপক্ষে সে যেন আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। কি ভাই, আশা আছে? আপনার নাতি আর আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে, এর চাইতেও সৌভাগ্য আর কিছু আছে? এই টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাবশালী নেতাগিরি যত কিছু আছে, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? কিন্তু আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে যদি আলেমে রব্বানি বানান, মুফতি বানান, এটা কি কাজে আসবে না? আপনাদের পাশে এত সুন্দর একটা মাদ্রাসা, 3টা ছেলে হাফেজ হবে, আরে এই 3টা ছেলের বাবারাই তো সফল। কি বলেন? এই 3টা ছেলে হাফেজ হয়েছে, আজকে পাগড়ি পাবে, এর বাবাই তো সফল, এর বাবা মা এরাই সফল। আপনার ছেলে ডিগ্রি অর্জন করে ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, কোরআনের হাফেজ হয় নাই, দ্বীনি ইলম শিখে নাই, এই ছেলের দ্বারা আপনি সফল না। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার এবং কোরআন বুঝে তেলাওয়াত করার এবং আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর, হক্কানি রব্বানি আলেম বানানোর তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।